আগামীকালকে ভারত এবং বাংলাদেশের যে ফুটবল যুদ্ধ হতে যাচ্ছে, যেটা দেখার জন্য আমরা সবাই এতদিন ধরে ওয়েট করতেছি। বাংলাদেশ টিম ওইখানে অবস্থান করতেছে। আগামীকাল 25 তারিখ সন্ধ্যা 7:30 এই খেলাটা অনুষ্ঠিত হবে। তো বাংলাদেশ আসলে ক্রিকেট পাগল দেশ। ফুটবলটা চাপা পড়ে যাওয়ার কারণে ক্রিকেটে সবাই পাগল, এই জন্য ক্রিকেট প্লেয়ারের নাম সবাই জানে। কিন্তু বাংলাদেশ টিম কম্বিনেশনে কারা খেলবে, একাদশে আসলে কারা কারা থাকবে, এটাই অনেকে জানে না। এবং অনেকে আমাকে প্রশ্ন করতেছেন যে বাংলাদেশ টিম তো অলরেডি খেলা শুরু করবে, কিন্তু কারা কারা খেলবে এটাই তো আমরা জানি না। তো একাদশের নাম বলার আগে আমার পেছনে ওই প্লেয়ারদের নাম এবং ছবি সহ আমি বলবো, মানে আমি মুখে নাম বলবো এবং পেছনে ছবি দিয়ে দেবো, যাতে আপনাদের চেহারাটা চিনে রাখতে সুবিধা হয় এবং রিলেট করতে সুবিধা হয়। মূলত আমরা কয়েকটা প্লেয়ার ছাড়া আসলে জাতীয় টিমের ফুটবল প্লেয়ারের নাম আমরা জানি না। যাই হোক, আমি শুরু করি। প্রথমে আছে গোলকিপার ডিপার্টমেন্ট। গোলকিপার হিসেবে খেলবেন মিতুল মার্মা। এই মিতুল মার্মার যদি কোনো কিছু হয়, যদি কোনো প্রবলেম হয়, তাহলে ওনাকে অল্টারনেটিভ করবে সজীব হোসেন। এরপরে আসে ডিফেন্ডার সেকশন। ডিফেন্ডার সেকশনে মূলত 4 জন প্লেয়ার খেলে। তারিক রায়হান কাজী রাইট ব্যাকে এবং ইসা ফাইসাল লেফট ব্যাকে খেলবে। মাঝখানে আরও 2 জন প্লেয়ার আছে, তার মধ্যে একজন অপু বর্মন, তিনি সেন্ট্রাল ব্যাকে খেলবেন এবং তার সাথে রহমত মিয়া খেলবেন সেন্ট্রাল ব্যাক হিসেবে। তো এই ছিল ডিফেন্ডার। পরবর্তী সেকশন হচ্ছে মিডফিল্ডার, এবং এই মিডফিল্ডারটাই হচ্ছে প্রত্যেকটা ফুটবলের প্রাণ। অ্যাকচুয়ালি এরা মিডফিল্ডার হিসেবে থাকে এবং এই প্লেয়ারগুলো আসলে পুরো মাঠের একটা এনার্জি কম্বিনেশন করে, এবং ডেফিনেটলি মিডফিল্ডার সবচাইতে তাগড়া প্লেয়ার হইতে হয়। বাংলাদেশেও এরকম 3 জন আপাতত মিডফিল্ডার আছে। তার মধ্যে 1 নম্বরে জামাল ভুঁইয়া, আমাদের সবার পছন্দের একজন প্লেয়ার, তিনি খেলবেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে। এরপরে আছে মুরসালিন, তিনি খেলবেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে। মুরসালিনকে আমরা যেভাবে খেলা দেখছি, সে অ্যাটাকিং খেলা খেলতে খুবই পছন্দ করে এবং তার স্কিলের সাথে ব্যাপারটা যায়। এরপরে আছে আমাদের সবার পছন্দের দ্য ওয়ান অ্যান্ড অনলি হামজা দেওয়ান চৌধুরী, তিনি খেলবেন সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে। যাই হোক, এরপরে আছে ফরওয়ার্ড ডিপার্টমেন্ট এবং লাস্ট ডিপার্টমেন্ট। ফরওয়ার্ড ডিপার্টমেন্টে থাকে মোট 3 জন প্লেয়ার। বাংলাদেশে এই 3 জন প্লেয়ারের মধ্যে 1 নম্বর হচ্ছে রাকিব হোসেন, তিনি লেফট উইংয়ে খেলবেন, এবং রাইট উইংয়ে খেলবেন মোহাম্মদ ইব্রাহিম, এবং সেন্ট্রাল ফরওয়ার্ডে খেলবেন ফয়সাল আহমেদ ফাহিম। এই ছিল আপাতত প্রিডিকশন করা একটা টিম কম্বিনেশন। এটাকে আবার ফাইনাল মনে করেন না। বিশ্বের কোনো ফুটবল টিমই আসলে এত আগে তাদের টিম কম্বিনেশন ফাইনাল করতে পারে না। সবাই একটা প্রিডিকশন করে, কারণ কালকে যদি আমরা মাঠে নামি, তাহলে আজকেও মানে বিকেল পর্যন্ত অনেকটা কনফার্ম করা কঠিন হয়ে যায়। যদি কোনো প্লেয়ার ইনজিউর্ড হয় বাই দ্য প্র্যাকটিস, এবং যদি কোনো অফেন্সিভ রিজন থাকে, তাহলে ওই প্লেয়ারটাকে আসলে অল্টারনেটিভ করা হয়। তো এটা আসলে ফাইনাল না, এটা একটা প্রিডিকশন টিম কম্বিনেশন দেওয়া হলো আপনাদের। যদি সবকিছু ঠিকঠাক থাকে, যদি কোনো দুর্ঘটনা না ঘটে, তাহলে আমি যেটা বললাম এই প্লেয়াররাই আসলে খেলবেন। তো বাংলাদেশ টিম এখন ইন্ডিয়াতে অবস্থান করতেছে এবং ভারতের নানা ধরনের হ্যারাসমেন্টের শিকার হচ্ছে প্রতিনিয়ত। তো আমরা আগামীকালকে সন্ধ্যা 7টার সময় ইন্ডিয়াকে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে পরাজিত করে এর জবাব যাতে আমরা দিতে পারি। সবাই দোয়া করবেন আমাদের প্লেয়াররা যেন অ্যাটলিস্ট সুস্থ থাকে, এর মধ্যে যাতে কেউ ঝরে না পড়ে আবার। তো এই ছিল বাংলাদেশ টিম কম্বিনেশন নিয়ে একটা ছোট্ট ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।